জয়দেবপুর যে স্টেশন জংশন, সেই জংশনে একেবারে তিল ফেলানোর জায়গা নেই। যে পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারা আসলে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন ধরে আসলে তারা যে ভোটের যে আকাঙ্ক্ষা, যে ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, এবার তারা একটা সুযোগ পেয়েছেন আসলে ভোট দেবে। একদম পরিবার পরিজনদের নিয়ে আসলে তারা তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। আসলে প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি সকাল থেকে যে ট্রেনের ভেতরে এবং উপরে তিল ফেলানোর জায়গা নেই। দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে, সেই ট্রেনের ছাদে কি পরিমাণ মানুষ আসলে উঠেছে এবং কি পরিমাণ মানুষ স্টেশনে এখনো অপেক্ষা করছে তার গন্তব্যস্থানের যে ট্রেনটি, সেই ট্রেনের জন্য। তার পাশাপাশি যদি সড়ক পথের কথা বলি এবং যে চান্দরা গাজীপুর চৌরাস্তা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রা, দুইটি জায়গাতেই যে মানুষের যে ঘরে ফেরার যে উপস্থিতি, সেটা আসলে চোখে পড়ার মতো। এবং যে তারা যেটা বলছেন যে আসলে গাড়ি পাচ্ছে না, গাড়ি পেলেও আসলে ভাড়া অনেক বেশি। এই বরাবরই মনে হচ্ছে আমরা যে ঈদে যেই তথ্যগুলো দিয়ে রাখি, এই যে মানুষ ভোট দিতে যাবে আনন্দে বাড়িতে, তার যে ব্যক্তিকে তারা নির্ধারণ করেছেন যে ভোট দিবেন, সেই আনন্দে তারা যাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে তারা এখানে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের বাড়ি যাওয়ার ক্ষেত্রে। তারপরেও তারা বলছেন যে আসলে যে দীর্ঘদিন পরে আসলে একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যে নির্বাচন কমিশনার বলেছে একদম রিজেন এবং ফেয়ার একটি নির্বাচন হবে, সেখানে যে কোনো ধরনের বিলম্বনা হবে না, যার ভোট সে দিতে পারবে। সেই কারণে যে মানুষের ভিতরে একটি ভোটের আনন্দ উৎসাহ, সেটা কিন্তু আসলে আমরা এই যে উপস্থিতি প্রত্যেকটি স্টেশনে, সেই উপস্থিতি দেখেই আমরা বুঝতে পারছি যে আসলে মানুষের যে ভোট দেওয়ার যে আগ্রহটা, সেটা কিন্তু আসলে বেড়েছে। গত যে 16 বছরে আসলে মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু এবার একটি সুযোগ এসেছে মানুষ ভোট দেওয়ার জন্য। সেই ভোটের যে উৎসাহ, সেটা কিন্তু আমরা এই উপস্থিতি দেখেই আসলে বুঝতে পারছি। এছাড়াও কিন্তু আমরা যে সড়ক পথগুলো কথা বলি, আসলে সড়ক পথে যে বিভিন্ন যে বাস স্টেশন গুলো রয়েছে, আমি যদি ঢাকা ময়মনসিংহ সড়কের কথা বলি, গাজীপুর চৌরাস্তা এবং হুতাপাড়া, রাজেন্দ্রপুর, মাওনা, জয়নাবাজার, নয়নপুর, এইসব স্টেশনে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে যেই পরিমাণ মানুষ আসলে তাদের উপস্থিতি, তারা বাড়িতে যাচ্ছে। আসলে গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে, এখানে প্রায় 40 লাখের উপরে মানুষ এখানে কিন্তু কাজ করে। সেই মানুষগুলো আসলে যে শ্রমজীবী মানুষগুলো, তারা কিন্তু আসলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। তার একটি কারণ আসলে এই যে আমরা দেখেছি যে ঈদের সময় যে চাপটা পড়ে সড়ক পথে এবং যে রেল পথে, সেই চাপটা কিন্তু এর চেয়ে অনেক বেশি আমরা দেখছি। আসলে কয়েক ধাপে আসলে ঈদের সময় বাড়িতে যায়, কিন্তু এটা কিন্তু কয়েক ধাপ পায়নি তারা এক ছুটিতেই। গতকালকে যে ছুটি হয়েছে, ছুটির পর থেকেই কিন্তু আসলে এই যে উত্তরবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, তারা কিন্তু আসলে বাড়ি ছুটছেন একটি উদ্দেশ্য করে, সেটি হচ্ছে যে তারা ভোট দেবে। যে আনন্দ, সেই আনন্দের উৎসাহ নিয়ে আসলে তারা ভোট দিবে, সেই অপেক্ষা করেই আসলে তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। তারা কিন্তু আমাদেরকে সকাল থেকে যেটা বলেছে, আসলে তারা যে গাড়িগুলো যে পাচ্ছে, সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া চাচ্ছে। সেক্ষেত্রে আসলে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি আসলে যারা মোবাইল কোর্ট করছে এবং যৌথ বাহিনী, সেনাবাহিনী যারা ট্রোলে আছেন মহাসড়কগুলোতে, সেখানেও কিন্তু আসলে তাদের সহযোগিতা তারা চেয়েছেন। যে আসলে যে এই সুযোগে যে পরিবহন যারা রয়েছেন, সেই পরিবহনে যারা বাড়তি ভাড়া নিচ্ছেন, সেই বিষয়ে কিন্তু আসলে তারা অভিযোগ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে যে এই যে নির্বাচনকে ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা টহল, সেটা কিন্তু আসলে রয়েছে। এবং গাজীপুর থেকে কয়েক দফা আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে সেনাবাহিনীর যে অভিযান টহলগুলো, সেগুলো কিন্তু আসলে সড়ক পথে এবং বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখছি যে আসলে তারা টহল দিচ্ছেন। এবং এই যে জেলা রিটার্নিং অফিসার, তার সাথে আমরা কথা বলা হয়েছে, তাতে তিনি যেটা বলেছেন যে আসলে যে মোবাইল যে টিমটি, সেই টিমটি আসলে বিভিন্ন পয়েন্টে কাজ করছে এবং বিভিন্ন এলাকায় যে তারা কিন্তু আসলে টহল দিচ্ছেন, যে মানুষের কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়। এবং ধন্যবাদ হোসেন আলী বাবু আপনাকে।